সালাম আলাইকুম। অনেকের মধ্যেই কোশ্চেন থাকে যে আমি আমার সিভিটা কখন বানাবো এবং কিভাবে বানাবো। কখন বানাবো এবং কিভাবে বানাবো দুটো জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে আপনি আপনার সিভিটা কখন বানাবেন। আপনি এখন একটা কোম্পানিতে জব করছেন, খুব ভালো জায়গায় আছেন, ভালো পজিশনে আছেন, আপনার জব লাইফটাও সুন্দর, কোনো সমস্যা নেই, ফাইন। আপনাকে যেটা করতে হবে, আপনি মনে করেন 6 মাস পরে, 1 বছর পরে বা 2 বছর পরে আপনি অবশ্যই জবটা সুইচ করবেন, নতুন একটা অপরচুনিটি আপনি গ্রহণ করবেন। সো আপনাকে কিন্তু নতুন একটা জবে জয়েন করার পরই আপনি অন্য জব যখন সার্চ করবেন না সে সময়ই আপনার সিভিটা বানিয়ে ফেলতে হবে। আমরা অনেক সময় চিন্তা করি যে আমি যখন চাকরি খুঁজতেছি না, আমি এখন কেন সিভি বানাবো। ব্যাপারটি সম্পূর্ণ ভুল। ইউজুয়ালি আপনি যখনই জব লাইফে চলে আসছেন, আপনার প্রতিনিয়ত সিভি আপডেটেড রাখতে হবে, আপ টু ডেট। আপনার আজকে একটা অ্যাচিভমেন্ট যোগ হতে পারে, আপনার একটা ফাংশন যোগ হতে পারে, আপনার নতুন একটা স্কিল অ্যাড হতে পারে, আপনি একটা ট্রেনিং অ্যাটেন্ড করতে পারেন। এই জিনিসগুলোকে যদি আপনি প্রতিনিয়ত সুন্দরভাবে আপনি আপনার সিভিতে অ্যাড না করেন, একটা সময় কি হবে, আপনি 2 বছর পরে 3 বছর পরে এসে সবগুলো জিনিস একসাথে করতে যে আপনি নিজেই হারিয়ে যাবেন। সো আপনাকে যেটা করতে হবে, সিভিটা সবসময় রেডি রাখতে হবে। সিভি বানানোর যদি জিজ্ঞেস করা হয় যে সিভি বানানোর রাইট টাইম কখন, তাহলে এটা হচ্ছে নাও। এখন হচ্ছে আপনার সিভি বানানোর রাইট টাইম। সিভি বানানোর সময় ওই সময় না যে সময় আপনি শুধু জব সার্চ করবেন বা নতুন জবে আপনি জয়েন করবেন, তখন নয়। আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসেন যে হুট করে এসে যে আমার খুব আর্জেন্ট 7 দিনের মধ্যে একটা সিভি লাগবে বা আমার 10 দিনের মধ্যে একটা সিভি লাগবে। ওনাদের জন্য কিন্তু ট্রাবল হয়ে যায়। কারণ কি, যখন আমি ওনাদের সাথে ডিটেলে কথা বলি বা ওনার গত 5 বছরের বা 10 বছরের ক্যারিয়ার নিয়ে বিস্তারিত আলাপ করি, ওনার অর্জনগুলো সম্পর্কে আমি কোয়েরির মাধ্যমে জানতে চাই, তখন দেখা যাচ্ছে যে উনি হারিয়ে ফেলেন। সো প্রথমটা বললাম সিভি কখন বানাবো। সিভি সব সময় বানাবো। যখনই আমি একটা জবে থাকবো বা একটা জব সুইচ করব, আমার সিভি সবসময় রেডি রাখতে হবে। সিভি হচ্ছে প্রফেশনালদের একটা মাস্ট হ্যাভ থিং। আপনাকে এটা সবসময় আপ টু ডেট অবস্থার সাথে রাখতে হবে। এটা কিন্তু যারা সচেতন প্রফেশনাল তারা কিন্তু এই কাজটা করে। এটা হচ্ছে এবার হচ্ছে কিভাবে বানাবো। কিভাবে বলতে গেলে আপনি আপনার দক্ষতা, আপনার অর্জন, আপনার জবে যেই আউটপুট গুলো আসে, ফাংশন, কোর ফাংশন, নট ইউর জব রেসপন্সিবিলিটিস। আপনার জব ডেসক্রিপশন না, জব ডেসক্রিপশন তো আপনি 100টা কাজ করতে পারেন, আপনার 20টা 30টা 40টা জব ডেসক্রিপশন থাকতে পারে, সেটা কিন্তু আপনার সিভিতে আসার মতো জিনিস নয়। এই 100টা 40টা 50টা কাজ করার মাধ্যমে আপনার আসলে ফাংশন কয়টা, আপনার আউটপুট কয়টা আসে, রেজাল্ট কয়টা নিয়ে আসেন আপনি কোম্পানিতে, সেগুলো আপনার সিভিতে অ্যাড করতে হবে। সো সিভিতে আপনার ফাংশন অ্যাড করতে হবে, আপনার অ্যাচিভমেন্টগুলো অ্যাড করতে হবে, যে আপনি আসলে কোথায় কি রোলটা প্লে করেছেন, কি ভ্যালু অ্যাড করেছেন, এটা অ্যাড করতে হবে। এবং ফাইনালি হচ্ছে আপনার দক্ষতা, এক্সপার্টিজ। আপনি যে এত বছর যাবত কাজ করছেন, আপনি কোন কোন জায়গায় কোন এক্সপার্টিজ আপনি অর্জন করেছেন। সিভি প্রতিনিয়ত আপ টু ডেট রাখতে হবে, আপডেট করতে হবে, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ অবশ্যই লাগবে। সিভিতে গদ বাঁধা লেখা থেকে বেরিয়ে আসতে হবে, অনেক বিশদভাবে অনেক বিস্তারিত লেখার কিছু নাই। এবং সিভিতে অবশ্যই অ্যাচিভমেন্ট, স্কিল, এক্সপার্টিজ এবং আপনার রেজাল্ট, আপনার কি রেজাল্ট এরিয়া যেগুলো, আপনার কোর অ্যাক্টিভিটিস, কোর ফাংশন যেগুলো আপনি আউটপুট নিয়ে আসেন যেসব জায়গায় কোম্পানিতে, সেগুলো থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ।